তো এতদিন ধরে আমরা সবাই মনে করতাম যে ডোনাল্ড ট্রাম্প ভারতের সবথেকে বড় সমর্থক। অনেকে এটাও ভেবেছিলেন যে তিনি প্রেসিডেন্ট হলে ভারতের জন্য এক সুবর্ণ সুযোগ আসবে, কিন্তু এখন বাস্তবতা সম্পূর্ণ উল্টো দিকে মোড় নিয়েছে। কারণ এখন যেসব নিউজ সামনে আসছে সেখানে মনে হচ্ছে ভারতেরও এখন আমেরিকার বিরুদ্ধে মুখ খুলতেই হবে। যদি আমেরিকা ভাবে যে ভারত তাদের কিছুই করতে পারবে না আর ভারত তাদের ইশারাতেই চলবে, তাহলে সেটা তাদের বড় ভুল। আমেরিকা যদি মনে করে যে তারা ভারতের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপাবে আর ভারত তা মেনে নেবে, তাহলে তারা একদমই ভুল ভাবছে। আসলে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ অর্থাৎ GTRI সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে একটি রিপোর্ট জারি করেছে, যা আমেরিকাকে কার্যত কাঁপিয়ে দিয়েছে। কারণ রিপোর্ট বলছে বর্তমান পরিস্থিতিতে ভারতের উচিত আমেরিকার সঙ্গে সমস্ত ধরনের বাণিজ্যিক কার্যক্রমকে বন্ধ করে দেওয়া, ঠিক যেমনভাবে অন্যান্য দেশ আমেরিকার বিরুদ্ধে স্টেপ নিচ্ছে। এখন অন্য দেশগুলি যদি আমেরিকাকে তার লিমিট দেখিয়ে দেয় সেটা এক ব্যাপার, কিন্তু ভাবুন তো যদি ভারতও এই একই পথ নেয় তাহলে আমেরিকার কি অবস্থা হবে। কারণ ভারতীয় মশলা ছাড়া আমেরিকার কোনো রান্নাঘরে খাবার হয় না, আর ভারতীয় চাল ছাড়া আমেরিকার সকালের কিংবা রাতের খাবারও ঠিকমতো হয় না। এখন GTRI এর সম্পূর্ণ অ্যানালাইসিস এবং কেন ভারতের এখন আমেরিকার সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়া উচিত সেটাই আমরা এই পুরো ভিডিওতে বিস্তারে আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখুন, ট্রাম্প এবং ভারতের মধ্যে যে ডিসপিউট হচ্ছে বাণিজ্য নিয়ে, তার পেছনে প্রধান কারণটা কি? আসলে ট্রাম্পের কথায় ভারত তাদের প্রোডাক্টে ভালো মতো ট্যারিফ উসুল করে নেয়, কিন্তু আমেরিকার প্রোডাক্টে কোনো রকম ট্যারিফ আরোপ করা হয় না। আর এই কারণে এখন তিনি ভারতের ওপরেও রেসিপ্রোকাল ট্যাক্স বসাতে চাইছেন। এখানেই শেষ নয়, আমেরিকা ইতিমধ্যেই 2রা এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন এবং ঘোষণা করেছেন যে তারা ভারতের পণ্যের ওপর 100% ট্যারিফ বসাবে। শুনতে ব্যাপারটা ছোটখাটো মনে হতে পারে, কিন্তু এটি ভারতের অস্তিত্বের প্রশ্ন। ভারত এত বছর ধরে আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে, অথচ আজ সেই আমেরিকায় ভারতকে প্রকাশ্যে ওয়ার্নিং দিচ্ছে। এই ওয়ার্নিং এর ফলে ভারত ও আমেরিকার মধ্যে চলমান বাণিজ্য নিয়ে একটি বড় প্রশ্ন উঠেছে। এখন আর নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এই দুই দেশের মধ্যে বাণিজ্য চলবে নাকি পুরো সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এই দ্বন্দ্ব সরাসরি বাণিজ্যের ওপরেও এসে পড়েছে, কারণ ট্রাম্প নিজের মতো করে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন আর ভারত চুপচাপ বসে আছে। ফলে আমেরিকা হয়তো ভারতকে দুর্বল ভাবছে আর না হলে ডিপেন্ডেন্ট ভাবছে। কিন্তু GTRI অর্থাৎ গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ তাদের বিশ্লেষণে দেখিয়েছে যে ট্রাম্প ভারতকে অহেতুকই ওয়ার্নিং দিয়ে যাচ্ছেন। তাই এখন সময় এসেছে যে ভারতকে একটি ডিসিশন নিতে হবে। ঠিক যেমনভাবে মেক্সিকো, কানাডা এবং চীন আমেরিকার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছে, ভারতও যদি একইভাবে আমেরিকাকে পাল্টা জবাব দেয় তাহলে চিত্রটাই বদলে যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে যে হঠাৎ করে ভারতকে কেন আমেরিকার এগেনস্টে যেতে হবে? দেখুন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরপরেই ভারতকে টার্গেট করে বলেছিলেন যে ব্রিক্স দেশগুলি ডলারাইজেশন নিয়ে চিন্তা করছে। ব্রিক্সের দেশগুলি যদি নতুন কোনো মুদ্রা তৈরি করে তাহলে ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে, আর যদি এই চেষ্টা করা হয় তাহলে আমেরিকা ভারতের ওপর 100% ট্যারিফ বসাবেই। আমেরিকা প্রথমে ব্রিক্স দেশগুলির ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু ভারত তখনই স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের এমন কোনো পরিকল্পনা নেই। তারপরেও আমেরিকা এখন উল্টে ভারতকেই দোষারোপ করছে যে ভারত তাদের পণ্যের ওপর সবচেয়ে বেশি ট্যারিফ বসাচ্ছে, তাই আমেরিকাও ভারতের ওপর একইভাবে ট্যারিফ বসাবে। এখনো পর্যন্ত বিষয়টা ঠিকই ছিল, কিন্তু এখন আমেরিকা সরাসরি একটি মিথ্যা প্রচারও শুরু করেছে যে তারা দাবি করছে যে ভারত নাকি ট্যারিফ কমানোর বিষয়ে রাজি হয়ে গেছে, অথচ বাস্তবে ভারত এখনো এ ধরনের কোনো সিদ্ধান্তই নেয়নি। শুধু তাই নয়, এখন আমেরিকা আরও এক ধাপ এগিয়ে নতুন শর্ত দিতে শুরু করেছে। তারা বলছে ভারত যেন রাশিয়া থেকে অস্ত্র কেনা বন্ধ করে, তাহলে নাকি ভারত ও আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে। এখন এর মানে কি দাঁড়ালো? আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চাইলে ভারতের সব শর্ত মেনে চলতে হবে। এটা কি কখনোই সম্ভব? ভারত কিন্তু হ্যাঁতে হ্যাঁ মেলানো দেশ নয় যে অন্যদের আদেশ অনুযায়ী চলবে। এখন ভারত আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের বাস্তব চিত্র যদি দেখা যায় এবং তার গভীরে দেখা যায়, তাহলে বোঝা যাবে ভারত আমেরিকার 7ম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, কিন্তু আমেরিকা ভারতের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার। অর্থাৎ আমেরিকা ভারতের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতের গুরুত্বও আমেরিকার কাছে কম নয়। কিন্তু এখানেই আসল প্রশ্ন, আমেরিকা বারবার ভারতকেই কেন টার্গেট করছে? কারণ ভারত যে শুধুই আমেরিকার সঙ্গে বাণিজ্য করছে তা নয়, বরং প্রতি বছর আমেরিকার বাজার থেকে $4 বিলিয়ন বেশি লাভ করছে, আর আমেরিকা ঠিক সেটাই সহ্য করতে পারছে না। কিন্তু প্রশ্ন হলো, এতদিন আমেরিকা কেন চুপ করে বসেছিল? এতদিন আমেরিকা কখনো ভারতের বাণিজ্যের বিরোধিতা করেনি কেন, অথচ এখন হঠাৎ করেই ভারতকে দোষী বানানোর চেষ্টা হচ্ছে? এর পেছনে একটি পরিষ্কার উত্তর আছে। 1990-এর পর থেকেই আমেরিকা ভারতের সঙ্গে ইচ্ছা করেই বাণিজ্য বাড়িয়েছিল, কারণ তারা ভারতকে নিজেদের দিকে টানতে চেয়েছিল, আর তখনই তারা ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে চেয়েছিল এবং বাণিজ্যে যদি কোনো লসও হয় সেটাও তারা সহ্য করতে রাজি ছিল। আসলে পুরো ব্যাপারটা শুরু হয় ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার শক্তি কমতে শুরু করার পর থেকে।
পাকিস্তান যখন পুরোপুরি আমেরিকার হাত ছেড়ে চীনের পক্ষে চলে যায় তখন আমেরিকার মনে ভয় ঢুকে যায় যে তারা এই অঞ্চলে একা হয়ে যাবে আর এশিয়াতে তাদের কোনো বড় ফ্রেন্ড থাকবে না। ঠিক সেই সময় 1991 সালে চীন দ্রুত অর্থনৈতিক ও সামরিক শক্তি অর্জন করতে থাকে আর তখনই আমেরিকা ভারতের দিকে নজর দেয়, কারণ তখন ভারতই ছিল একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ যা আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাই আমেরিকা পরিকল্পিতভাবে ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় যাতে ভারতকে নিজেদের দিকে টেনে আনা যায়। আমেরিকা তখন ইচ্ছাকৃতভাবে ভারতের বাণিজ্যের সুবিধা দিতে শুরু করেছিল যাতে ভারত তাদের পক্ষে থাকে, কারণ ভারত কখনোই অন্ধভাবে আমেরিকাকে সমর্থন করত না। ভারত বরাবরই নিজের স্বার্থ দেখে তবেই সিদ্ধান্ত নিত। তাই তারা চাইছিল ভারত যেন তাদের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তবে আমেরিকার ভয় ছিল আরেকটি ব্যাপারে, যদি ভারত পুরোপুরি রাশিয়ার দিকে চলে যায় তাহলে তারা ভারতের বিশাল বাজার হারাবে, কারণ ভারত বর্তমানে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি যা আমেরিকার জন্য খুবই লাভজনক। তাই আমেরিকা ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য বিভিন্নভাবে অর্থনৈতিক সুবিধা দিয়ে এসেছে। কিন্তু এখন যদি আমেরিকা ভারতের পণ্যের ওপর 100% ট্যারিফ বসায় তাহলে ভারত কোনো সুবিধাই পাবে না। তাহলে এখন মেইন কোশ্চেন যে আমরা আমেরিকার এই অন্যায় চাপের কাছে মাথা নোয়াবো কেন? আমাদের তো উচিত শক্তভাবে আমেরিকাকে পাল্টা জবাব দেওয়া। আমেরিকা একদিকে ভারতের ওপর নিষেধাজ্ঞা বসানোর চেষ্টা করছে আর অন্যদিকে বড় বড় ডিফেন্স চুক্তি সাইন করাচ্ছে যা শুধুমাত্র আমেরিকার স্বার্থ রক্ষা করবে, কিন্তু ভারতের স্বার্থের ব্যাপারে তারা কোনো চিন্তাই করছে না। অবশ্য এখন যদিও ভারতের ইউরোপীয় ইউনিয়নের সাথে ঘনিষ্ঠতা বাড়ছে যাতে তারা নতুন বাণিজ্য অংশীদারকে খুব সহজেই খুঁজে নিতে পারবে, আর ওইদিকে এশিয়ান দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে এন্ট্রিকে আরও বাড়াতে পারে। এখন ভারতের উচিত নিজস্ব উৎপাদন ক্ষমতাকে আরও বৃদ্ধি করা, যদিও এটি বেশি আছে কিন্তু ব্যাকআপ হিসেবে এর এফিসিয়েন্সিকে বাড়ানো যেতে পারে যাতে আমদানি নির্ভরতা কমে। উদাহরণস্বরূপ টেকনোলজি খাতে বিনিয়োগ, নিজস্ব প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে বিদেশি পণ্যের ওপর নির্ভরতাকে কমানো। তো দেখুন বন্ধুরা, পসিবিলিটিস তো অনেক আছে আর এখন তো ভারতের একটি বড় ডিসিশন নেওয়াও বাকি রয়েছে। আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানান, আর আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন জাগে তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।